হ্যালো স্টুডেন্ট, এখন আমরা কোষে দেখি 1.1 এর 6 এর 5 নম্বর অঙ্কটা করব। তো চলো দেখি কি বলেছে অঙ্কটায়। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তো এই যে বিবৃতিটা দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। এখানে কি বলেছে, রতন মাঝি একবার গিয়েছে আর একবার এসেছে। তাহলে ধরে নাও রতন মাঝি এখানে আছে, একবার সে এই দিক থেকে গেল এই বরাবর দিয়ে এখানে আসলো, আবার ঠিক সেখান থেকেই আবার এইদিকে আসবে। এবার তোমার কি বলছে, যেতে আর আসতে মোট সময় লেগেছে 10 ঘন্টা। দেখো 10 ঘন্টা সময় লেগেছে। তাহলে আমি যাওয়ার সময় আর আসার সময়টা যদি বের করতে পারি, যদি যোগ করে দিই, তাহলে এটা শর্ত মতো পেয়ে যাব। কিন্তু এবার তোমরা বলতে পারো, স্যার যেতে যা সময় লাগবে আসতেও সেই সময় লাগবে। হ্যাঁ, যদি যাওয়া আসাতে একই সময় লাগতো যদি এখানে স্রোতের বেগটা দেওয়া না থাকতো, যদি নদীর জল স্থির থাকতো তবেই। কিন্তু এখানে যেহেতু স্রোতের বেগ দেওয়া আছে, তাই যাওয়ার সময় যে সময় লাগবে আসার সময় সেই সময় লাগবে না, দুটো সময় আলাদা আলাদা হবে। চলো আমরা অঙ্কটা দেখি কিভাবে হচ্ছে। দেখো এখানে স্রোতের বেগ বলেছে কিন্তু নৌকার বেগ বলেনি। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে নৌকার বেগ ধরে নিতে হবে। ধরি নৌকার বেগ এক্স কিমি পার ঘন্টা, ঠিক আছে। যখন স্রোতের অনুকূলে যাবে, দেখো স্রোত, দেখো আমি বলছি ব্যাপারটা এরকম যে যখন স্রোতের, এটা যদি স্রোত হয় জলের, জলের স্রোত যেদিকে আছে নৌকাটাও যদি সেই দিকেই যায়, তাহলে দেখো জলের স্রোতের জন্য তো একটা বেগ পাবেই, প্লাস নৌকার বেগ থাকবে। তাহলে দুই বেগ কি হবে, একসঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়ে যাবে। কখন না, স্রোতের অনুকূলে। তাহলে আমরা কি লিখবো, স্রোতের অনুকূলে নৌকার বেগ। তাহলে দেখো যখন স্থির জল ছিল তখন নৌকার বেগ এক্স, যখন স্রোতের সঙ্গে যাবে, যখন স্রোত যেদিকে যাচ্ছে ঠিক সেই দিকে যখন যাবে নৌকাটা, তখন তার বেগ হয়ে যাবে স্রোতের, নৌকার বেগ প্লাস যে স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ কত দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে ঘন্টায় 2 কিমি, তাহলে সেটা যোগ হয়ে যাবে। তাহলে স্রোতের বেগ এক্স প্লাস 2, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হয়ে গেল, এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা, তাই তো। তাহলে বলো এই যে এই সময় যেতে কতটা সময় লাগবে, তাহলে এক স্থান থেকে অপর স্থান যেতে সময় কত লাগবে। তাহলে আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে সময়, সময় সূত্রটা কি, সময়, সময় হলো কি, সময় কি দূরত্ব, তুমি যে দূরত্বটা যাবা আর তুমি যে গতিবেগে যাবা, সেই গতিবেগ দিয়ে যদি দূরত্বকে ভাগ করে দাও, তাহলে তুমি কত সময় নিয়ে গেছো সেটা বেরিয়ে যাবে। তাহলে দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমরা লিখতে পারি স্রোতের অনুকূলে যেতে নৌকার সময় লাগে, তাহলে কত সময় লাগবে, তাহলে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দেখো দূরত্ব কত, গিয়েছে কতটা, গিয়েছে 21 কিলোমিটার, তাহলে দূরত্ব বাই গতিবেগ, তাহলে 21 বাই এক্স প্লাস 2 ঘন্টা, তাই তো। এটা যখন গেল, যখন স্রোতের অনুকূলে গেল, তখন সেক্ষেত্রে যখন যখন এই দিক থেকে এদিকে গেল, মানে স্রোতের অনুকূলে যখন যেদিকে স্রোত সেদিকেই যাচ্ছে নৌকাটা, তখন ক্ষেত্রে এই সময়টা লাগছে। এবার আমাদেরকে বের করতে হবে স্রোতের প্রতিকূলে। তাহলে দেখি আবার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, বলতো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে। ধরো স্রোত যাচ্ছে এইদিকে, স্রোত যাচ্ছে এইদিকে আর নৌকা আসছে এইদিকে, ঠিক আছে। তাহলে একটা বাধা পাবে না, স্রোত যেদিকে যাচ্ছে আর তার সেই স্রোতকে এড়িয়ে যখন নৌকাটা আসবে, তখন তো বাধা পাবে নৌকাটা, তাহলে তার গতিবেগ নিশ্চয়ই একটু হলেও কমে যাবে, তাই তো। তাহলে নৌকার যে গতিবেগে আসার কথা ছিল, এবার যেহেতু স্রোতের বিপরীত দিকে আসছে, তাই কি হবে, নৌকার গতিবেগ কমে যাবে। তাহলে নৌকার গতিবেগ ছিল প্রথমে এক্স, এবার যেহেতু ও বিপরীত দিক থেকে আসছে, তাই কি হবে, স্রোতের বেগটা কমে যাবে। তাহলে এক্স মাইনাস 2, তাহলে স্রোতের বেগটা আমি বিয়োগ করে দিলাম কোথা থেকে না, তো নৌকার বেগ থেকে। তাহলে এটা কি হবে, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কিমি পার ঘন্টা। যখন গিয়েছে তখন এক সময় লেগেছে, এবার আসতে তো একটা সময় লাগবে, যেহেতু গতিবেগ কমে গেছে এবার, তখন তো আবার ভিন্ন একটা সময় লাগবে। তাহলে সেই ক্ষেত্রে সময় কত হবে সেটা বের করি। তাহলে দেখতে হবে স্রোতের প্রতিকূলে যেতে নৌকার সময় লাগে কত। দেখো সে তো অন্য কোনো দূরত্ব যায়নি, সে গিয়েছে 21 কিলোমিটার, আবার ঠিক ওই পথেই ঘুরে এসেছে 21 কিলোমিটার। তাহলে সে 21 কিলোমিটার একবার গিয়েছে একবার এসেছে, দূরত্ব সেম আছে। তাহলে সময়ের সূত্র কি, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব 21 বাই সময় কত লেগেছে, সরি দূরত্ব বাই গতিবেগ, তাহলে গতিবেগ কত লেগেছে, এক্স মাইনাস 2 ঘন্টা, তাই তো। এই দেখো তাহলে আমরা এটা কি পেলাম, দেখো একটা যাওয়ার যখন যাবে তখনকার সময়,
আর একবার যখন নৌকাটা ফিরে আসবে তখনকার সময়, মানে একবার স্রোতের অনুকূলে আর একবার স্রোতের প্রতিকূলে। তাহলে ২ ক্ষেত্রে আমরা সময় পেয়েছি। আবার ঠিক দেখো আমাদেরকে কোয়েশ্চেনে বলে দিয়েছে, দেখো কোয়েশ্চেনে বলে দিয়েছে যে যেতে আর আসতে মোট সময় লেগেছে ১০ ঘন্টা। তাহলে এই যে এটা যেতে লেগেছে আর আসতে লেগেছে, তাহলে এই দুটো মিলিয়ে কত লেগেছে? ১০ ঘন্টা লেগেছে। তাহলে এই দুটো যদি যোগ করে দিলে কত পাবো আমরা? ১০ ঘন্টা পাবো। তাহলে আমরা শর্ত মতে করে দিই। শর্ত মতে কি? না তো যাওয়ার সময় প্লাস আসার সময়, যাওয়ার সময় কত লেগেছে? ২১/x + 2 আর আসতে কত সময় লেগেছে? ২১/x - 2। এই যাওয়া আর আসা মিলিয়ে কত সময় লেগেছে? ১০ ঘন্টা সমান ১০। এবার সিম্পল ক্যালকুলেশন x + 2 x - 2 লসাগু। তাহলে x + 2 x + 2 বাদ, তাহলে কি থাকবে? এখানে x - 2 থাকবে। তাহলে ২১ ইনটু x - 2 এই প্লাস এবার x - 2 বাদ, তাহলে কি পড়ে থাকবে? ২১ ইনটু x + 2 সমান ১০। তাহলে কি হবে? উপরে গুণ হবে ২১x - ৪২ প্লাস ২১x + ৪২ বাই এটা a + b ইনটু a - b সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান ১০। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। -৪২ প্লাস ৪২ কেটে গেল। তাহলে উপরে পড়ে থাকবে কত? ৪২x বাই x স্কয়ার মাইনাস 4 সমান ১০। এবার কোণাকুণি গুণ করে দাও। 10x স্কয়ার মাইনাস 40 সমান ৪২x। 10x স্কয়ার মাইনাস ৪২x মাইনাস 40 সমান 0। দেখো এখানে দেখো ২ দিয়ে কমন যাবে। ২ কমন নিয়ে নাও। কি হবে? 5x স্কয়ার মাইনাস ২১x মাইনাস ২০ সমান 0। তাহলে এই ২ এখানে গুণ আকারে আছে। তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষতে গেলে কি হয়ে যাবে? এটা ভাগ হয়ে যাবে। তাহলে 0 কে ২ দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে এখানে? 5x স্কয়ার মাইনাস ২১x মাইনাস ২০ সমান 0। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ? অতএব নির্ণীয় দ্বিঘাত সমীকরণ 5x স্কয়ার মাইনাস ২১x মাইনাস ২০ সমান 0। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা করে লাইক দিয়ে দাও। থ্যাংক ইউ।